ফিরে এলাম আবারও স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের আজকের এই প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচটিতে। ইতিমধ্যে দুটি দল কিন্তু মাঠে প্রবেশ করছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি একটু, এখানে দুটি দলই কিন্তু মাঠে প্রবেশ করতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চার বন্ধু স্পোর্টিং ক্লাব পাগুলিয়া বনাম হ্যাপি ক্লাব মানবতার কল্যাণ সংস্থা মৌলভীবাজার, দুটি দলই কিন্তু মাঠে প্রবেশ করেছে। আমরা সেই আনন্দঘন মুহূর্তে আমরা চলে যাচ্ছি। আমরা হলুদ জার্সিধারী যেই কাবাডি দলকে আপনারা দেখছেন, সেটা হচ্ছে হ্যাপি। দর্শক, হলুদ জার্সিধারী যেই খেলোয়াড় তারা হচ্ছে গিয়ে হ্যাপি ক্লাব মানবতার কল্যাণ সংস্থা মৌলভীবাজার। অন্যদিকে সাদা জার্সিধারী যেই কাবাডি প্লেয়াররা রয়েছে তারা হচ্ছে গিয়ে চার বন্ধু স্পোর্টিং ক্লাব পাগুলিয়া। দুটি দল এবং নামের তালিকা আমি জানিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি দলেই ভালো মানের কাবাডি প্লেয়ার নিয়েই মাঠে প্রবেশ করছে যাচ্ছে তারা এই মুহূর্তে সরাসরি লাইভে। আমরা আশা করি যারা দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং আজকের এই টুর্নামেন্টের ম্যাচ পরিচালক আমরা দেখতে পাচ্ছি মনি আহমেদ রয়েছেন আব্দুল মুসব্বির রয়েছেন। আমরা দুজনকে আমরা শুভকামনা জানাচ্ছি। এই টুর্নামেন্টের প্রায় ম্যাচই তারা পরিচালনা করতে যাচ্ছেন। আমরা আজকের এই ম্যাচে দেখতে পাচ্ছি রয়েছেন প্রধান পরিচালক গনি আহমদ এবং সহকারী ওনার সাথে রয়েছেন আব্দুল মুসব্বির। খেলার সম্পর্কতা বজায় রাখার জন্য তাদেরকে মাঠ থেকে দায়িত্ব দেবেন। মাঠে অতিরিক্ত খেলাও দেখাবে না। এখন প্রত্যাশা সর্বনিম্ন 9 জন প্লেয়ার মাঠে প্রবেশ করতে পারবে, অন্যথায় দর্শক মাঠে প্রবেশ করতে পারবে না। দর্শক আমরা দেখতে পাচ্ছি এবারে আপনারা সেই আনন্দের উপভোগ করবেন, কোনো কমেন্ট করবেন না। দর্শক, আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে খেলার মূল পর্বে। আমাদের সাথেই থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আজকের এই জমজমাট কাবাডি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ মোকাবেলা করতে যাচ্ছে চার বন্ধু স্পোর্টিং ক্লাব পাগুলিয়া বনাম হ্যাপি ক্লাব মানবতার কল্যাণ সংস্থা মৌলভীবাজার। খেলায় ফিরে যাচ্ছে দর্শক, আমাদের সাথেই থাকবেন। আগামীকাল সকাল 3টার সময় আমাদের এই মাঠের সকল কাবাডি প্রেমীদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আমন্ত্রণ করে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব পশ্চিম নাগরপুর বাজার সদর মৌলভীবাজার। অতিরিক্ত কোন দর্শক মাঠে থাকবেন না, নির্ধারিত আমরা নিয়ে যান। দর্শক, এই মুহূর্তে
প্রথম রেড অনুষ্ঠিত হলো এই মুহূর্তে। প্রথম রেড এবং প্রথম রেড থেকে একটি পয়েন্ট আদায়। চার বন্ধু একটি পয়েন্ট আদায় করে নিয়েছে ইতিমধ্যে, সম্ভবত না এটা হয়নি। পুনরায় কল করা হচ্ছে। এখানে সামান্য ভুল বোঝাবুঝির কারণে হয়তো পুনরায় কল করা হচ্ছে এই মুহূর্তে। যাচ্ছেন আবারও চার বন্ধু স্পোর্টিং ক্লাবের রেইডার, 6 নম্বর জার্সিধারী রেইডার। দেখা যাক এই মুহূর্তে প্রথম রেড এই মুহূর্তে প্রতিপক্ষ দলের কোর্টে ফিরলেন, বিট করছেন। দেখা যাক এই মুহূর্তে কোনো ভালো ফলাফল আদায় করতে পারে কিনা প্রথমবারের রেড থেকে 6 নম্বর জার্সিধারী এই রেইডার, কিন্তু না, কোনো পয়েন্ট আদায় হলো না। যাচ্ছেন এই মুহূর্তে হলুদ জার্সিধারী 5 নম্বর জার্সিধারী রেইডার। দেখা যাক এই মুহূর্তে চমৎকার রেড প্রতিপক্ষ দলের কোর্টে কি হবে দেখা যাক, কিন্তু কোনো ফলাফল আদায় হলো না, কোনো পয়েন্ট আদায় হয়নি। যাচ্ছেন এই মুহূর্তে চার বন্ধু স্পোর্টিং ক্লাবের পাগুলিয়ার এই রেইডার। দেখা যাক, কিন্তু তেমন একটা ঝুঁকি নেওয়া হলো না, পয়েন্টও আদায় হলো না। যাচ্ছেন পুনরায় মানবতার কল্যাণ সংস্থা মৌলভীবাজারের এই রেইডার, হলুদ জার্সিধারী। আমরা দ্বারা মঞ্চের মাইক্রোফোনটি হস্তান্তর করছি এই মুহূর্তে। একটি পয়েন্ট লাভ করে নিলেন হ্যাপি ক্লাব মানবতা সংস্থার বিপক্ষে 4 বন্ধু স্পোর্টিং ক্লাব। একটি পয়েন্ট লাভ করে নিলেন, আরেকটি পয়েন্ট নিয়ে গেলেন হ্যাপি ক্লাব মানবতা সংস্থা। হ্যাপি ক্লাব তাদেরকে পয়েন্ট লাভ করে নিলেন। আমরা দেখতে পাচ্ছি ডরাই চলেননি ডরাই নি তোমরা ডরাই পজুতে না মাইকে বলছিলেন আপনার সাইড দা 4-4 ডুয়েন্টাই তুমি খেয়াল রাখবে। আমরা দেখতে পাচ্ছি হ্যাপি ক্লাব মানবতা সংস্থার পক্ষে রেড নিয়ে গেছেন 7 নম্বর জার্সি পরিহিত শেফুল। দেখা যাক শেফুল আমরা দলের জন্য কি করতে পারে। পয়েন্ট লাভ করতে পারেননি, পয়েন্ট পেয়ে গেল 4 বন্ধু স্পোর্টিং ক্লাব। 4 বন্ধু স্পোর্টিং ক্লাব পয়েন্ট পেয়ে গেল। চার বন্ধু স্পোর্টিং ক্লাবের পক্ষে রেড নিয়ে গেছেন। দেখা যাক কি করতে পারেন ড্রোয়েন রাই। এখন ড্রোয়েন রাই দেখা যাক ড্রোয়েন রাই ডাক দিয়েছেন, কিছু করতে পারেননি। সম্মানিত দর্শক, সড়ক পয়েন্ট আয় না তো ডরাই বুঝি চিন্তা করছো জি 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 চলেন আমি বলছেন দুইটার স্কোর ভিতরে যদি কোনো পয়েন্ট আয় না আমি এটা কই দেব। সম্মানিত দর্শক, আবার দলের জন্য আরেকটি পয়েন্ট নিয়ে আসলেন 4 বন্ধু স্পোর্টিং ক্লাব। 4 বন্ধু স্পোর্টিং ক্লাব আরেকটি পয়েন্ট লাভ করে নিল। 4 বন্ধু স্পোর্টিং ক্লাব 4 পয়েন্টে এগিয়ে রয়েছে। হ্যাপি ক্লাব মানবতা সংস্থার পক্ষে
বাইরে দর্শক থেকে কোনো প্লেয়ারদের সাথে কোনো কথা বলবেন না, আপনাদের জন্য প্লেয়ারকে মাঠ থেকে বাইর করে দেওয়া হবে। আপনারা মাঠের বাইরে থেকে কোনো কাউন্টার করবেন না, খেলার এবারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে। আবার চলবে গোয়েন্দাই গোয়েন্দাই 4 নাম্বারটা 4 নাম্বার চলের আমরা হিসাব আছে ভাই 3 ডাক পরপর যদি পয়েন্ট হয় না 2 ডাক পরপর দেখছি আমরা 2 ডাক পরপর দেন ফলো করুন পয়েন্ট না এলে 2 ডাক পর পয়েন্ট গেলে কি এই ডাক চলবে না ওটা ফলো রাখতে একটি বন্ধ করিল একটি লাভ এখন বন্ধ রেন্দ্র আসলে হেপি ক্লাব মানবতা সংস্থা আদানা লাগি বন্ধ রেন্ডাই তো তারারে জানানো লাগে না আজ দুইটা একবার দিয়ে দিবেন অন্য মাঝে মানুষ ওটা ফুলো রাখি পয়েন্ট আনতে পারেন পারছে না পয়েন্ট এক লাখ ও যারা ও 2 নম্বর ড্রাইভার ওটাকে যদি আনতে পারে না 11টা দেওয়া করে দিয়ে দেয় দুইটা করি হ্যাপি ক্লাব মানবতা সংস্থা মৌলভীবাজার সম্মানিত প্রবাসী কল্যাণ ভাইয়েরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রেড নিয়ে যাচ্ছেন হ্যাপি ক্লাব মানবতা সংস্থা মৌলভীবাজারের পক্ষে কোনো পয়েন্ট লাভ করতে পারেননি এখন রেডে যাচ্ছেন চার বন্ধু স্পোর্টিং ক্লাবের পক্ষে দেখা যাক কোনো পয়েন্ট লাভ করতে পারেন কিনা চার বন্ধু স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে পয়েন্ট থেকে ব্যর্থ হয়ে আসলেন এখন রেড নিয়ে গেছেন হ্যাপি ক্লাব মানবতা সংস্থা মৌলভীবাজারের পক্ষে 3 নম্বর জার্সি পরিণত ফারহান দেখা যাক সম্মানিত দর্শক একটা কোটাক ভিডিও নেই কোটাক পরে ডুয়েন্ডাই সম্মানিত দর্শক ডুয়েন্ডাই 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 আমরা দেখতে পাচ্ছি ডুয়েন্ডাই হ্যাপি ক্লাবের পক্ষে রেড নিয়ে গেছেন 5 নং জার্সি পরিণত জনাব তারেক আহমদ দেখা যাক হ্যাপি ক্লাব
মানবতা সংস্থার পক্ষে কোনো পয়েন্ট লাভ করতে পারেন কিনা। ওয়াও, আমরা দেখতে পাচ্ছি রোহেন রায় কোনো পয়েন্ট নিতে পারে নাই। রেফারির সিদ্ধান্ত, চার বন্ধু স্পোর্টিং ক্লাব পয়েন্ট লাভ করে নিল। ইতিমধ্যেই পয়েন্ট চার বন্ধু স্পোর্টিং ক্লাব 6 পয়েন্ট এবং হ্যাপি ক্লাব মানবতা কল্যাণ সংস্থা মৌলভীবাজার 3 পয়েন্ট। তিনটায় আর 6টি পয়েন্টে 3 পয়েন্টে এগিয়ে রয়েছে চার বন্ধু স্পোর্টিং ক্লাব। চার বন্ধু স্পোর্টিং ক্লাব পাগুড়িয়া 3 পয়েন্টে এগিয়ে রয়েছে, কোনো পয়েন্ট লাভ করতে পারেনি। দেখা যাক, হ্যাপি ক্লাব মানবতা সংস্থার পক্ষে রেড নিয়ে যাচ্ছেন 8 নম্বর জার্সি পরিণত রাহিম। দেখা যাক দলের পক্ষে কোনো পয়েন্ট লাভ করতে পারেন কিনা। আজকের খেলায় দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন খুব জমজমাট খেলা চলছে। রোহেন রায়, রোহেন রায় সম্মানিত দর্শক, দেখা যাক খুব চেষ্টা করছেন। ও, ওনার চেষ্টা ব্যর্থ হয়ে গেল, উনি পয়েন্ট নিতে পারেন নাই। পয়েন্ট নিয়ে গেল হ্যাপি ক্লাব মানবতার সংস্থা মৌলভীবাজার, একটি পয়েন্ট লাভ করে নিল। পয়েন্ট কল করছি আপনাদেরকে, পয়েন্ট জানিয়ে দিচ্ছি। হ্যাপি ক্লাব মানবতার সংস্থা মৌলভীবাজার 4, চার বন্ধু স্পোর্টিং ক্লাব পাগুড়িয়া 6, 2 পয়েন্টে এগিয়ে রয়েছে মানবতার সংস্থা মৌলভীবাজার। মানবতার সংস্থা 2 পয়েন্টে পিছিয়ে রয়েছে। দেখা যাক কোনো পয়েন্ট নিতে পারে কিনা। কোনো পয়েন্ট লাভ করতে পারেননি। হঠাৎ করে দেখা যাক, খুব সুন্দর রেড দিয়েছেন দর্শকের কোনো পয়েন্ট লাভ করতে পারেননি। পয়েন্ট পেয়ে গেল চার বন্ধু স্পোর্টিং ক্লাব পাগুড়িয়া। চার বন্ধু স্পোর্টিং ক্লাব পয়েন্ট লাভ করে নিল। খেলা চলাকালীন অবস্থায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে। খেলা চলাকালীন অবস্থায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে। আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর জার্সি পরিণত চার বন্ধু স্পোর্টিং ক্লাবের পক্ষে রেড দিয়েছেন, কোনো পয়েন্ট লাভ করতে পারেনি। আমি পয়েন্ট জানিয়ে দিচ্ছি, চার বন্ধু স্পোর্টিং ক্লাব পাগুড়িয়া 7 পয়েন্টে রয়েছে। হ্যাপি ক্লাব মানবতা সংস্থা মৌলভীবাজার 4 পয়েন্টে রয়েছে। হ্যাপি ক্লাব মানবতা সংস্থা মৌলভীবাজার পয়েন্ট 4, চার বন্ধু স্পোর্টিং ক্লাব পাগুড়িয়া পয়েন্ট 7। ওরা 2 নম্বর দেওয়া যাবে। 6 নম্বর জার্সি পর্যন্ত দেখা যাক রেফারির সিদ্ধান্ত কি হয়। আমরা তো দেখতে পাচ্ছি কি হয়। এদিকেও আরেকটি পয়েন্ট জাজ রেফারি দেখিয়ে দিলেন, আরেকটি পয়েন্ট কি হয় দেখা যাক। উভয় পক্ষে একটি পয়েন্ট লাভ করে নিলেন। হ্যাপি ক্লাব মানবতার সংস্থা 1 পয়েন্ট পেয়ে গেল, চার বন্ধু 1 পয়েন্ট পেয়ে গেল। হ্যাপি ক্লাবের পক্ষে রেড করছেন 5 নং জার্সি পরিণত, কোনো পয়েন্ট লাভ করতে পারেনি।
আমরা দেখতে পাচ্ছি কোনো পয়েন্ট নিতে পারেনি। চার বন্ধু স্পোর্টিং ক্লাবের পক্ষে রেড করছেন, পয়েন্ট লাভ করে নিলেন চার বন্ধু স্পোর্টিং ক্লাব, একটি পয়েন্ট লাভ করে নিল। রেড নিয়ে আসছেন হ্যাপি ক্লাব মানবতা সংস্থা মৌলভীবাজার, 7 নম্বর জার্সি পরিণত জনাব রাহিম শেপুল, 7 নম্বর জার্সি পরিণত শেপুল। দেখা যাক দলের পক্ষে কোনো পয়েন্ট লাভ করতে পারেন কি, কোনো পয়েন্ট লাভ করতে পারেননি। চার বন্ধু স্পোর্টিং ক্লাবের পক্ষে আবারও যাচ্ছেন 7 নম্বর জার্সি পরিণত। দেখা যাক কোনো পয়েন্ট লাভ করতে, কোনো পয়েন্ট লাভ করতে পারেননি। পয়েন্ট নিয়ে গেল হ্যাপি ক্লাব মানবতা সংস্থা মৌলভীবাজার। মানবতা সংস্থা মৌলভীবাজার খুব হাড্ডাহাড্ডি খেলা চলছে। পয়েন্ট আপনাদের সামনে আমি পয়েন্ট ঘোষণা করছি। হ্যাপি ক্লাব মানবতা সংস্থা মৌলভীবাজার 6 এবং 4 বন্ধু স্পোর্টিং ক্লাব পাগুড়িয়া 9, 3 পয়েন্টে এগিয়ে রয়েছে 4 বন্ধু স্পোর্টিং ক্লাব। আপনারা কল করলে তো হতো না ভাই। দেখা যাক 8 নম্বর জার্সি পরিণত কখন আইব এটাই ডুয়েন্ডাই 5 নম্বর জার্সি পরিণত ডুয়েন্ডাই ডাক নিয়ে আসছেন, রেডি আসছেন তারেক। দেখা যাক কি করতে পারেন। মজার খেলা চলছে সম্মানিত দর্শক। হ্যাপি ক্লাব মানবতা সংস্থার পক্ষে একটি পয়েন্ট লাভ করে নিলেন হ্যাপি ক্লাব মানবতা সংস্থা মৌলভীবাজার। হিসাব কি আপনারা করতেছেন না আমরা করতেছি? আপনি আগে মরিয়া গেছেন, পুরে মরিয়া গেছেন, লেখা চলবে মাঠে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে। যদি আপনাদের কোনো অভিযোগ থাকে খেলার শেষে 2000 টাকা সহ লিখিত অবস্থায় খেলার অভিযোগ কমিটি বক্সে জমা দিবেন। খেলা চলাকালীন অবস্থায় রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে। দেখা যাক একটি পয়েন্ট নিয়ে গেলেন, একটি পয়েন্ট 4 বন্ধু স্পোর্টিং ক্লাব, 4 বন্ধু স্পোর্টিং ক্লাব একটি পয়েন্ট লাভ করে নিলেন। আর একটি পয়েন্ট 4 বন্ধু স্পোর্টিং ক্লাব। আমি আবারও পয়েন্ট জানিয়ে দিচ্ছি, 4 বন্ধু স্পোর্টিং ক্লাব 11, হ্যাপি ক্লাব মানবতা সংস্থা 7। দেখা যাক 6 নম্বর জার্সি পরিণত প্লেয়ার রেড করছেন। পাঁচ নম্বর জার্সি পরিণত প্লেয়ার আপ্রাণ চেষ্টা করছেন ওদের টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
কিন্তু কিছু করতে পারে নাই। চলো দেখা যাক কোনো পয়েন্ট লাভ করতে পারেন কিনা। দেখা যাক দলের পক্ষে কোনো পয়েন্ট লাভ করতে পারেন কিনা। ওয়াও, একটি পয়েন্ট নিয়ে গেলেন চার বন্ধু স্পোর্টিং ক্লাব। চার বন্ধু স্পোর্টিং ক্লাব একটি পয়েন্ট নিয়ে গেলেন। আবারও রেডে যাচ্ছেন। কখন ডুয়েন নাই পয়েন্ট আইলে কোনো ডুয়েন নাই না। দুই ডাক দেখা যাক দেখা যাক 8 নং জার্সি পরিণত প্লেয়ার উনি আফগান চেষ্টা করে যাচ্ছেন ডুয়েন রায়। ওয়াও, পয়েন্ট নিয়ে গেলেন 8 নং জার্সি পরিণত। হ্যাপি ক্লাব মানবতা সংস্থা একটি পয়েন্ট পেয়ে গেল। তুমি লেখ রাইনি আসলে আমরা খুব একটা জমজমাট খেলা উপভোগ করতে পারছি। আমাদের কমিটি মঞ্চেও অনেক অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন, আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান রয়েছেন এবং মাঠের চতুর্পাশে আমরা দেখতে পাচ্ছি দর্শক। আমরা দেখতে পাচ্ছি রায়হান করছেন হ্যাপি ক্লাবের পক্ষে। রায়হান হ্যাপি ক্লাবের পক্ষে হাফ টাইম রেফারির পাশে আমরা দেখতে পাচ্ছি আমি ওখান মাইক্রো ফলো করবা দুইটা দেয়ালে এক দুই গোল পাই আমি দুটো বল করবা আমরা ভালো লাগলে না আমি তো আমি যে ইশারা দিলাম দর্শক আমরা চলে গেলাম মধ্যবিরতিতে, আমরা আবারও ফিরবো। তার আগে আমরা আবারও জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে দুটি দলের চার বন্ধু স্পোর্টিং ক্লাবের 12 পয়েন্ট এবং হ্যাপি ক্লাব মানবতার কল্যাণ সংস্থা মৌলভীবাজারের 8 পয়েন্ট। 12 এবং 8 পয়েন্টের দুটি দলের অবস্থান আমরা স্কোর বোর্ডে আসলে টেকনিক্যাল সমস্যার কারণে স্কোর বোর্ডে আসলে সেটা দেখানো সম্ভব হচ্ছে না। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দর্শক আমরা এখানে দেখছি আজকের এই টুর্নামেন্টের মঞ্চে অতিথি মঞ্চে আমরা দেখতে পাচ্ছি অনেক অতিথিরা রয়েছেন এই টুর্নামেন্টের নেতৃবৃন্দরা। আমরা দর্শকদেরকে জানাতে চাই 12 এবং 8 পয়েন্টে অবস্থান করছে দুটি দল। চার বন্ধু স্পোর্টিং ক্লাব পাগুলিয়া 12 পয়েন্ট এবং তাদের প্রতিপক্ষ দল মানবতার স্বপ্ন সংস্থা মৌলভীবাজার তারা 8 পয়েন্টে অবস্থান করছে। আমরা
দর্শক, আপনারা উপভোগ করছেন আজকের এই জমজমাট কাবাডি টুর্নামেন্ট আয়োজনে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব। আজকের এই খেলায় আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম দুটি দল কিন্তু প্রথমার্ধের খেলা সমাপ্তি করেছে। কিছুক্ষণ পর আমরা দ্বিতীয়ার্ধে চলে যাব। 8 এবং 12 পয়েন্টে দুটি দল অবস্থান করছে। 8 এবং 12 পয়েন্টে, অর্থাৎ 4 পয়েন্টে লিড করবে একটু পরেই দ্বিতীয়ার্ধের খেলায়। আমরা সকল দর্শকদেরকে, আমাদের অনেকেই দর্শক মতামত জানিয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কমেন্টসে যুক্ত হয়েছেন। আমরা এই মুহূর্তে দর্শকদের মতামত তুলে ধরার চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন দর্শক। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন। আমরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত তুলে ধরার চেষ্টা করব। আজকে আপনারা উপভোগ করছেন প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। আগামীকাল হচ্ছে তৃতীয় ম্যাচ। আগামীকালকের খেলায় চাচাবাতিজা কাবাডি দল বনাম বাই বাই স্পোর্টিং ক্লাব পশ্চিম সাধুয়া টিম। দর্শক, আগামীকালকের ম্যাচে চাচাবাতিজা কাবাডি দল নতুন বাজার ইমাম বাজার বনাম বাই বাই স্পোর্টিং ক্লাব। সুন্দর একটি ম্যাচ আপনারা উপভোগ করতে যাচ্ছেন আগামীকালকের খেলায়। আমরা সকল দর্শকদেরকে আহ্বান জানাচ্ছি, এই মাঠে আগামী ম্যাচ উপভোগ করার জন্য। আপনারা উপভোগ করবা, খেলাধুলা উপভোগ করবা আপনারা। আর এই টুর্নামেন্টে যারা প্রবাস থেকে আপনাদের সবাইকে আর্থিক সহযোগিতা আমাদেরকে দিয়ে আপনারা জানেন আমাদের স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব প্রায় 12টা বছর হয়েছে একযোগ পূর্তি উপলক্ষে আমাদের কাবাডি টুর্নামেন্টের যারা প্রবাস থেকে আমাদেরকে অনুদান দিয়েছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ। আর বিশেষ করে আপনাদের এলাকাবাসী সহযোগিতায় আমরা এই খেলা সুন্দর করে চালাইলাম, আর আপনারা উপভোগ করা, এটা আমরা সবচেয়ে বড় পাওনা। আর আপনারা জানেন আমাদের ক্লাবটি বিভিন্ন ক্ষেত্রে খালি খেলাধুলা নয়, রক্তদান, অসহায় লোকীদের সব আমরা অনুদান দেই, আর সব সময় দেবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমরা লগে থাকবা। আর বিশেষ করে যারা প্রবাসে আসেন সবাই আপনার বাংলাদেশে যারা আছেন সবাই শুভেচ্ছা দিচ্ছেন। তুমি মাতাইলা তুমি মাতাইলা সময় যাইতে পরে মাতাই যাতে না ও মাতাইলাও। লন্ডন প্রবাসী জনাব বেলাল আহমদ সাহেব আপনাদের সামনে কিছু বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার বাড়ি খান্দিগাঁও, আমি 5 নং আকালপুরা ইউনিয়নের একজন সদস্য। আমি আইসি লন্ডন থাকি, তবে আমি না মাতার লাগি আইসি না, আমার বড় ভাই একটু অনুরোধ করা মাতার লাগি। আপনারা সবাই যে সুন্দরভাবে খেলা উপভোগ করা, আমি খুশি লাগছে আপনারা দেখিয়া, বাক্কা সুন্দর লাগে। তবে শেষ পর্যন্ত আপনারা এইরকম সুন্দর মতে আপনারা খেলা উপভোগ করবা, আর যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, এটাই আপনার কাছে আমার কামনা। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবা, আর বিশেষ করে প্রবাসীর লাগি দোয়া করবা। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ
মামাকে যার যার আশা করি আমাদের এই ক্লাবের বিভিন্ন ক্ষেত্রে আপনারা জানেন এই ক্লাবের আর্থিক সহযোগিতা এক দুইজন নিয়ে আমরা এই ক্লাব নাই, যারা প্রবাসী আছেন প্রবাসীদের অনুদানে এই ক্লাবটি আগে যার কোন সরকারের অনুদানে নাই। আর বিশেষ করে আমার কাছে আমরা একটা আবদার থাকবো, আমরা এই টুর্নামেন্টে আপনি কিছু উপহার আমাদেরকে দিবেন আশা রাখি। ধন্যবাদ মামাকে। আর আপনারা যারা রাস্তাতে আছেন বিনীতভাবে অনুরোধ করলাম, আমরা সাইডের দিকে মাঠের মানুষ আছে, সাইডের দিকে জায়গা আছে, আপনারা এই জায়গা আপনারা আন, আপনারা রোডের মধ্যে থাকবেন না। এই রোডের কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের দুর্ঘটনা হলে আমরা দায়ী নাই, আমরা কোনো দায়ী নাই। আমরা কমিটি পক্ষ থেকে আপনারা বারবার অনুরোধ করলাম, আপনারা যারা গাড়ি ঘোড়া নিয়ে আসেন, আমাদের রাস্তা আছে পূর্ব দক্ষিণ পশ্চিম তিন দিকে রাস্তা আছে, আমাদের মসজিদের পাশে রাস্তা আছে, এইদিকে আপনারা গাড়ি রাস্তা রেখে আইতে পারেন। আপনারা মাঠের ভিতরে আসেন, আসে খেলা উপভোগ করেন। আপনারা সবাইকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, ইতিমধ্যে প্রথমার্ধের খেলার শেষে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক, আমি খেলার ফলাফল আবারও ঘোষণা করছি। হ্যাপি ক্লাব মানবতা সংস্থা পয়েন্ট 8, পাগুড়িয়া 12। এটা পরিচয় আমরা দেখতে পাচ্ছি রয়েছে। লাভ করে নিল হ্যাপি ক্লাব মানবতা সংস্থা মৌলভীবাজার। হ্যাপি ক্লাব সম্মানিত দর্শক, আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে রেডি আসছেন 4 নম্বর স্পোর্টিং ক্লাবের পক্ষে 7 নম্বর জার্সি পর্যন্ত। আমরা আন্তরিকভাবে দুঃখিত, তাদের জার্সির নাম বলতে পারি নাই। রুয়েন রায় 5 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড়। দেখা যাক হ্যাপি ক্লাব মানবতা সংস্থার পক্ষে কোনো পয়েন্ট লাভ করতে পারেনি। পয়েন্ট ছিনিয়ে নিয়ে গেল চারবন্ধু স্পোর্টিং ক্লাব। চারবন্ধু স্পোর্টিং ক্লাব পয়েন্ট লাভ করে নিল। একটি পয়েন্ট আরেকটি পয়েন্ট লাভ করে নিল চারবন্ধু স্পোর্টিং ক্লাব। চারবন্ধু স্পোর্টিং ক্লাব আরেকটি পয়েন্ট লাভ করে নিল। হ্যাপি ক্লাব মানবতা সংস্থার পক্ষে এই প্রথম রেড নিয়ে যাচ্ছেন 1 নং জার্সি পরে নিত রুহান। দেখা যাক, সর্বপ্রথমে একটি পয়েন্ট লাভ করে নিলেন রুহান। মাঠে প্রবেশ করেই একটি পয়েন্ট লাভ করে নিলেন। দেখা যাক জাজ রেফারির সিদ্ধান্ত কি হয়। পয়েন্ট
চার বন্ধু স্পোর্টিং ক্লাব 14 এবং হ্যাপি ক্লাব মানবতা সংস্থা 10। 4টি পয়েন্টে এগিয়ে রয়েছে চার বন্ধু স্পোর্টিং ক্লাব। দেখা যাক কি হয়। দেখা যাক আরেকটি প্লেয়ার চেঞ্জ হবে। হ্যাপি ক্লাব মানবতা সংস্থার আরেকটি প্লেয়ার চেঞ্জ হয়েছে। আবারও হ্যাপি ক্লাব মানবতা সংস্থার পক্ষে রেড নিয়ে যাচ্ছেন রোহান। সম্মানিত দর্শক, দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। একটি পয়েন্ট লাভ করে নিলেন, কিছু করার নেই। হ্যাপি ক্লাব মানবতা সংস্থা আরেকটি পয়েন্ট লাভ করে নিল। দেখা যাক কি হয়। হ্যাপি ক্লাব মানবতা সংস্থার পক্ষে একটি পয়েন্ট। দেখা যাক রোহান কি করতে পারে। পয়েন্ট লাভ করে নিল চার বন্ধু স্পোর্টিং ক্লাব আরেকটি পয়েন্ট লাভ করে নিল। স্বেচ্ছাসেবক ভাই, আপনারা যেখানে থাকেন আপনারা ওদেরকে নামিয়ে দেন। একটি পয়েন্ট লাভ করে নিলেন হ্যাপি ক্লাব মানবতা সংস্থা মৌলভীবাজার। হ্যাপি ক্লাব মানবতা সংস্থা মৌলভীবাজার একটি পয়েন্ট লাভ করে নিলেন। দেখা যাক কি হয়। একটি পয়েন্ট নিয়ে গেলেন হ্যাপি ক্লাব মানবতা সংস্থা মৌলভীবাজার। ডু এন্ড রাই পয়েন্ট এরা
সম্মানিত দর্শক, আমি খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। হ্যাপি ক্লাব মানবতা সংস্থা 14 এবং 4 বন্ধু স্পোর্টিং ক্লাব 15। হ্যাপি ক্লাব মানবতা সংস্থা 14 এবং 4 বন্ধু স্পোর্টিং ক্লাব পাগুড়িয়া 15। একটি পয়েন্টে এগিয়ে রয়েছেন 4 বন্ধু স্পোর্টিং ক্লাব। দেখা যাক কি হয়। দেখা যাক আজকের মুরগা কে নিয়ে যায়। দেখা যাক কি হয়। ব্রু এন্ড রাই, দেখা যাক কি হয়। রেড নিয়ে গেছেন রুহান, 1 নম্বর জার্সি পরিহিত রুহান হ্যাপি ক্লাব মানবতা সংস্থার পক্ষে। দেখা যাক কি হয়। Blue and dry. Blue and dry. আমি দুজন টাই করছি টাই কষ্ট করে বসা গেল। সত্যবার মানতে কথা বলে না তুমি ঘোষণা দিচ্ছি। পয়েন্ট আনতে পারলে এরা 20 ইউজ সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কোন বিভাগের কথা আমাদের গ্রহণ করবে না। আমাদের যা সিদ্ধান্ত দেবেন তাই আপনাদের কোনো কিছু পরবর্তীতে বিপদে পড়বেন। চোদ্দবার যদি পর বড় দর্শক এই মুহূর্তে লক্ষ্য করলাম আরো একটি পয়েন্ট যুক্ত হয়ে গেছে স্কোরবোর্ডে। যাচ্ছে এই মুহূর্তে 4 বন্ধু স্পোর্টিং ক্লাব ব্লাড জার্সিধারী। কোনো পয়েন্ট আদায় হলো না। এই মুহূর্তে যাচ্ছে 5 নম্বর জার্সিধারী প্রতিপক্ষ দল মানবতার স্বপ্ন সংস্থা মৌলভীবাজার। এই মুহূর্তে ভাই পয়েন্টটা একটু কল করবার নেই। পাগুলিয়া 14 এবং 16 2 পয়েন্টের তফাৎ। এই মুহূর্তে 2 পয়েন্টের তফাৎ
মানবতার স্বপ্ন 16 পয়েন্টে, এবং অন্যদিকে 4 বন্ধু স্পোর্টিং ক্লাব পাগুলিয়া তারা 14 পয়েন্ট। দুঃখিত, পাগলিয়া 16 এবং প্রতিপক্ষ দল 14। ভাই আলো লাগবো না লাগবো রিক্সার প্লেয়ার এই মুহূর্তে 4 বন্ধু স্পোর্টিং ক্লাবের রেডার পরাস্ত হলেন এবং আরো একটি পয়েন্ট পেয়ে গেল মানবতার সমাজ কল্যাণ সংস্থা মৌলভীবাজার, আরো একটি পয়েন্ট 17 পয়েন্টে। পরবর্তী রেড এই মুহূর্তে 4 বন্ধু স্পোর্টিং ক্লাবের রেডার 7 নম্বর জার্সিধারী রেডার প্রতিপক্ষ দলের কোর্টে খেললেন। আমাদের সাথে একজন কাবাডি প্লেয়ার, ভালো মানের একজন কাবাডি প্লেয়ার এমডি সারখান যুক্ত রয়েছেন, ইস ফাইম যুক্ত রয়েছেন, আইএস ফাইম যুক্ত রয়েছেন, এমডি দেলওয়ার হোসেন যুক্ত রয়েছেন। এই মুহূর্তে আরো একটি রেড থেকে পরাস্ত হয়ে ফিরলেন এবং পেয়ে গেল 4 বন্ধু স্পোর্টিং ক্লাব আরো একটি পয়েন্ট। আমরা অবশ্যই একটু পরেই পয়েন্ট কল করব। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছে, আমরা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আব্দুল আল মুমিন, রকেট মুমিন আমাদের সাথে যুক্ত রয়েছেন, মৌলভীবাজার জেলা কাবাডি দলের সদস্য। এমডি শারখান যুক্ত রয়েছেন, ফাহিম যুক্ত রয়েছেন, শামীম আহমেদ যুক্ত রয়েছেন, তাজউদ্দিন রয়েছেন, মৌলভীবাজার জেলা কাবাডি দলের অন্যতম এই রাইডার তাজউদ্দিন আমাদের সাথে অনেকক্ষণ ধরে পূর্বে থেকেই কমেন্টসে যুক্ত রয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। যদিও দ্বারা মঞ্চে মাইক্রোফোনটি ছিল বিধায় আমরা অনেকের কমেন্টস পড়তে পারিনি, আমরা দুঃখ প্রকাশ করছি। অবশ্যই আমরা এই মুহূর্তে কমেন্টস পড়বো, আমাদেরকে জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে আজকের এই খেলাটি উপভোগ করছেন। এখন পর্যন্ত দুটি দল কিন্তু দ্বিতীয়ার্ধের খেলায় একে অপরের সাথে লড়াই করে যাচ্ছে। আজকের এই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ এটি, আগামীকাল এই মাঠে তৃতীয় ম্যাচ প্রথম রাউন্ডের। চাচাবাতিদা স্পোর্টিং ক্লাব নতুন বাজার এবং তাদের প্রতিপক্ষ দল হচ্ছে চাচাবাতিদার প্রতিপক্ষ দল ভাই ভাই স্পোর্টিং ক্লাব সাধুয়াটি। আগামীকালকের খেলা এই মাঠ থেকে সরাসরি আপনারা মাঠে এসে খেলা উপভোগ করার চেষ্টা করবেন এবং আমাদের অনলাইনে যারা দর্শক তারও দেখার চেষ্টা করবেন। এবং এই মাঠের প্রত্যেকটি লাইভ যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ চৌধুরী, যিনি এই এলাকার সন্তান এবং সাবেক মৌলভীবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য মরহুম গিয়াসউদ্দিন, ওনার সুযোগ্য সন্তান ফরহাদ চৌধুরী এই মাঠের এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ ধারাবাহিকভাবে লাইভ স্পন্সর করে আমাদের দর্শকদেরকে সুযোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে পরবর্তী ডু অর ডাই কি হবে, এই মুহূর্তে পয়েন্ট আনতে হবে, নয়তো এমনিতেই দিয়ে আসতে হবে। যাচ্ছেন 6 নম্বর জার্সিধারী রাইডার। দেখা যাক, পূর্বেও আমরা দেখেছি অনেকটা বেশ কিছু রাইডে ঝুঁকি নিয়েছেন এবং পরাস্ত হয়েছেন। এখন এই মুহূর্তে কোনো ভালো ফলাফল আশা করা যায় কিনা ডু অর ডাই থেকে, কি হবে দেখার বিষয়। শেখ এমডি জাকির হুসাইন আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ডু অর ডাই থেকে এবং আরো একটি পয়েন্ট, চমৎকার। 4 বন্ধু স্পোর্টিং ক্লাব পাগলিয়া আরো একটি পয়েন্ট যুক্ত করে নিল। ডু অর ডাই এই মুহূর্তে যাচ্ছে মানবতার স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থা মৌলভীবাজার 1 নম্বর জার্সিধারী রাইডার। প্রথমেই কিন্তু বাজিমাত করাচ্ছেন, অনেকটা বাজিমাতের চেষ্টা কিন্তু আসলে প্রথম দিকে যেমনটি ভূমিকা পালন করছিলেন তেমনটি হয়নি। পক্ষান্তরে পেয়ে গেল প্রতিপক্ষ দল আরো একটি পয়েন্ট।
চার বন্ধু স্পোর্টিং ক্লাব পাগলিয়া অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে, তারা যাচ্ছে এই মুহূর্তে রেডে। পরবর্তী রেড পাগলিয়ার এই রেডার 7 নম্বর জার্সিধারী রেডার করিমপুর থেকে যুক্ত হলাম জাকির শেখ এমডি জাকির হুসাইন সরকার বাজারের করিমপুর বটতলার, যেখানে গড়ুয়া লীগ কাবাডি টুর্নামেন্ট কাবাডির আয়োজন করা হয়েছে। সেই মাঠে আমরা গেল একটি ম্যাচ আমরা সরাসরি সম্প্রচার করেছি। হয়তোবা আগামী ম্যাচগুলোতেও আমরা এই লাইভগুলো রাতের যে নাইট কাবাডি টুর্নামেন্ট আয়োজন করেছে করিমপুর ইয়ং বয়েজ কর্তৃক, সেই টুর্নামেন্টের গড়ুয়া লিগের খেলা চলছে প্রত্যেকদিন রাত। কিন্তু সরকার বাজারের পূর্ব প্রান্তে পার্শ্ববর্তী এলাকা হচ্ছে গিয়ে করিমপুর বটতলা কাবাডি মাঠ, সেখানে আপনারা প্রত্যেকদিন রাত কিন্তু আসলে খেলা পরিচালনা করা হয় এবং সেই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচে আমরা দেখে থাকি মৌলভীবাজারের সুপরিচিত ব্যক্তি গনি আহমেদ, তিনি কিন্তু আসলে সেই ম্যাচ পরিচালনা করে থাকেন এবং আজকের এই ম্যাচে তিনি পরিচালনার দায়িত্ব পালন করছেন এবং ওনার সাথে রয়েছেন আব্দুল মুসাব্বির, তিনিও কিন্তু সেই মাঠের প্রত্যেকটি ম্যাচ আসলে পরিচালনা করে থাকেন। এই পর্যায়ে রেডে মানবতার স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থা মৌলভীবাজার 8 নম্বর জার্সিধারী। দেখা যাক, দ্বিতীয়ার্ধের খেলার তেমন একটা বাকি নেই দর্শক। 8 নম্বর জার্সিধারী রেডার জাকির হোসেন সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। জীবন আহমেদ সৌদি আরব থেকে দেখছেন রেডে। এই মুহূর্তে চার বন্ধু স্পোর্টিং ক্লাব পাগুলিয়ার রেডার সাদা জার্সিধারী রেডার। দেখা যাক সুটান দেশের অধিকারী কি হয় দেখার বিষয়। এবং এবং একটি পয়েন্ট, দারুণ চার বন্ধু স্পোর্টিং ক্লাব অসাধারণ ভাবে আরো একটি পয়েন্ট, পরপর 3টি পয়েন্ট আদায় করে নিয়েছে রেডে। যাচ্ছে এই মুহূর্তে মানবতার স্বপ্ন সংগঠনের মৌলভীবাজারের 5 নম্বর জার্সিধারী রেডার। কিন্তু না, কোনো পয়েন্ট আদায় করতে পারলেন না। যাচ্ছেন পরবর্তী রেডে 7 নম্বর জার্সিধারী রেডার, চার বন্ধু স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। অত্যন্ত ভালো খেলা প্রদর্শন করে থাকে এই মাঠে এবং কিছুক্ষণ আগেও কিন্তু বেশ কিছু পয়েন্ট আদায় করে নিয়েছে সে। জাকির হুসাইন যুক্ত রয়েছেন, এমডি সারকান আহমেদ যুক্ত রয়েছেন, যার কথা না বললেই নয়, মৌলভীবাজার জেলার একজন সুপরিচিত একজন কাবাডি প্লেয়ার আমাদের সাথে যুক্ত রয়েছেন। মৌলভীবাজার জেলা কাবাডি দলের আরো বেশ কয়েকজন প্লেয়ার, তাজউদ্দিন, আব্দুল্লাহ মুমিন ওরফে রকেট মুমিন। এ পর্যায়ে যাচ্ছে আবারও 1 নম্বর জার্সিধারী এই রেডার। দেখা যাক কোন ভালো পয়েন্ট আদায় করে নিতে পারেন কিনা দলের হয়ে। এইচকে সাকিব হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসুস্থ থাকার কারণে মাঠে আসতে পারেননি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে, আন্তরিক দুঃখ প্রকাশ করে। এই মুহূর্তে কিন্তু আসলে পরাস্ত হয়ে গেলেন এবং এবং আরো একটি পয়েন্ট আদায় করে নিল চার বন্ধু স্পোর্টিং ক্লাব। দারুণ ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে তারা। দর্শক এই মুহূর্তে পনেরো এবং 21 পয়েন্ট হ্যাপি দর্শক এই মুহূর্তে রেডে আর একটি পয়েন্ট যুক্ত করে নিল এই মুহূর্তে চার বন্ধু স্পোর্টিং ক্লাব। দারুণ ভাবে 21 এবং 16 পয়েন্ট, 22 এবং 16 পয়েন্ট অবস্থান করছে মানবতার স্বপ্ন, দুঃখিত চার বন্ধু স্পোর্টিং ক্লাব 5 পয়েন্ট এবং রেডিও 5 পয়েন্টের এই দল লাল জার্সিধারী চার বন্ধু স্পোর্টিং ক্লাবের এই রেডার আর একটি পয়েন্ট যুক্ত করে নিয়েছে। দারুণ যাচ্ছে 9 নম্বর জার্সিধারী মানবতার স্বপ্নের রাইডার, মানবতার রাইডার। দেখা যাক এই মুহূর্তে কোনো ভালো পয়েন্ট আদায় করতে পারে কিনা, কিন্তু তার হয়ে উঠবে না, কেননা এখন পর্যন্ত তেমন একটা বাজিমাত ঘটাতে পারেনি এই দল।
যার কারণে 15 পয়েন্টে অবস্থান করছে তারা, 15 পয়েন্টে এবং 23 পয়েন্টে অবস্থান করছে দুটি দল। যাচ্ছে চার বন্ধু স্পোর্টিং ক্লাবের রেডার 8 পয়েন্টের তফাৎ, 8 পয়েন্টে লিড করছে কিন্তু একে অপরের সাথে। কি হবে, খেলার তেমন একটা সময় বাকি নেই, 3 মিনিট। জানিয়ে দিন আজকের ম্যাচের পরিচালক আব্দুল মুসাব্বির পরিচালক জানিয়ে দিলেন 3 মিনিট সময় বাকি। 3 মিনিট সময় বাকি। যাচ্ছে এই মুহূর্তে রেইডে মানবতার স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থা মৌলভীবাজারের রেইডার 1 নম্বর জার্সিধারী রেইডার। কি হবে, সময় তেমন একটা বাকি নেই, হঠাৎ বাঁশি বাজবে, সময়ের ঘন্টি বেজে এসেছে, মানবতার স্বপ্ন সংগঠন জেগে উঠতে হবে এবং একটি পয়েন্ট, বেশ কিছুক্ষণ পর আরো একটি পয়েন্ট আদায়, 16 পয়েন্ট অবস্থান করলো এবং অপর দিকে তাদের প্রতিপক্ষ দল 23 পয়েন্ট, 16-23 যাচ্ছে এই মুহূর্তে চার বন্ধু স্পোর্টিং ক্লাবের রেডার। সম্ভবত প্রথমবারের মতো রেড করছে, নামটি জানা নেই, দেখা যাক কিন্তু না পেয়ে গেল আরেকটি পয়েন্ট, 17 পয়েন্ট অবস্থান করছে মানবতার স্বপ্ন সংস্থা মৌলভীবাজার। 17 এবং 23 কামব্যাক করতে পারবে কিনা দেখার বিষয়, তেমন একটা সময় বাকি নেই, হয়তো 2 মিনিট 2.5 মিনিটের সময়। 17-23 যাচ্ছে এই মুহূর্তে 9 নম্বর মানবতা স্বপ্ন সংগঠন, 9 নম্বর জার্সিধারী রেইডার। কি হবে এই মুহূর্তে, সময় বাকি নেই, যদিও শেষ মুহূর্তে জেগে উঠেছিল তারা, এখন পারবে কিনা হাল ধরতে, পারবে কিনা সমতায় ফিরতে দেখার বিষয়। যদিও এখানে সমতা বলতে কোনো তো বিষয় না, যদি জাগ্রত হতে পারত যে মানবতার স্বপ্ন সংগঠন আসলে শেষ মুহূর্তে কামব্যাক করতে পারলেই কিন্তু সফলতা আসবে। কিন্তু যদিও বেশ কিছু তফাৎ, 6 পয়েন্টের তফাৎ, সময় তেমন একটা বাকি নেই, ডু অর ডাই রেড এই মুহূর্তে। যাচ্ছে চার বন্ধু স্পোর্টিং ক্লাবের রেইডার, চার বন্ধু স্পোর্টিং ক্লাবের রেইডার। এখন দেখার বিষয় এখন পর্যন্ত 6 পয়েন্টের তফাতে এগিয়ে পিছিয়ে রয়েছে দুটি দল, পারবে কিনা সমতায় ফিরতে মানবতার স্বপ্ন, কিন্তু না, আরো একটি পয়েন্ট, অসাধারণ। চার বন্ধু স্পোর্টিং ক্লাব 24 পয়েন্টে অবস্থান করছে, অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল 17 পয়েন্টে। যাচ্ছে 9 নম্বর জার্সিধারী মানবতার স্বপ্ন এবং আরো একটি পয়েন্ট, দারুণ 18 পয়েন্ট, 6 পয়েন্টের তফাৎ আবারও। যাচ্ছে 7 নম্বর জার্সিধারী রেইডার চার বন্ধু স্পোর্টিং ক্লাব পাগলিয়া, 6 পয়েন্টের তফাতে কিন্তু লিড করছে একে অপরের সাথে, যদিও 6 পয়েন্টের তফাতে এগিয়ে রয়েছে 7 নম্বর জার্সিধারী রেইডারের দল চার বন্ধু স্পোর্টিং ক্লাব। কি হবে এই মুহূর্তে, হঠাৎ বাঁশি বাজবে এবং বিজয় লাভ করলো চার বন্ধু স্পোর্টিং ক্লাব পাগলিয়া, অসাধারণ ভাবে বিজয় লাভ করলো। 6 পয়েন্টের তফাতে এগিয়ে গেল তারা, বিজয় লাভ করে বিজয় চিনিয়ে নিয়ে এসে, এবং প্রতিপক্ষ দল 6 পয়েন্টের তফাতে কিন্তু পিছিয়ে পড়েছিল, হেরে গিয়েছিল। আমরা অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি দুটি দলকে। এ পর্যায়ে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেওয়া হবে। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক, মোহাম্মদ তোজাম্মেল হোসেন সম্ভবত, ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রিয়াজুল খান আমাদের সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন পর দেখা হলো, ধন্যবাদ জানাচ্ছি ভাই। এমডি সুমন আমাদের সাথে যুক্ত রয়েছেন, জাকির হোসেন যুক্ত রয়েছেন, সাকিব হোসেন, রিয়াদ, তামিম যুক্ত রয়েছেন। 6 পয়েন্টের তফাৎ ছিল, 24 এবং 18 পয়েন্ট, মাত্র 6 পয়েন্টের তফাতে কিন্তু আজকের ম্যাচে বিজয় লাভ করলো চার বন্ধু স্পোর্টিং ক্লাব পাগলিয়া। দর্শক ভাই ফোন অভিনন্দন জানাচ্ছি সাইফুল, এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ। আজকে একটি মুরগ উপহার দেওয়া হচ্ছে এখানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। ম্যান অফ দ্য ম্যাচ অভিনন্দন জানাচ্ছি সাইফুল, আমরা সাইফুলকে অভিনন্দন জানাচ্ছি, তার দলের হয়ে অত্যন্ত বাজিমাট ঘটিয়েছে, সেরাটা দেখিয়েছে,
অভিনন্দন জানাচ্ছি চার বন্ধু স্পোর্টিং ক্লাব পাগুলিয়ার এই রেইডার। আমরা আমরা সাইফুল ওনার সাথে আমরা সংক্ষিপ্ত কথা বলতে চাই। আসলে আজ একটি আসলে ব্যতিক্রম একটি দৃশ্য আমরা দেখেছি। খেলায় সেরাটা দেখিয়েছো তুমি, এবং আজকের এই ব্যতিক্রম আয়োজন হচ্ছে একটি মোরগ উপহার। এই মোরগ উপহার নিয়ে কোনো কিছু বলার আছে কিনা? এই মোরগ উপহার নিয়ে কিছু বলার আছে কিনা? কেমন লাগছে? আসসালামু আলাইকুম দর্শক, মোরগ উপহার পাওয়ায় খুবই খুশি। আর দর্শকে অনেক খুশি হয়েছে। শুভকামনা পরবর্তী ম্যাচে যে আশা যে আরো ভালো প্রত্যাশা করতাম। ইনশাল্লাহ ভালোই। শুভকামনা জানাচ্ছি সাইফুল। আসলে আজকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে আসলে একটি মোরগ আসলে পেয়েছেন। আসলে ব্যতিক্রম একটি দৃশ্য, দারুণ আসলে লেগেছে বিষয়টি। আসলে মোরগটি হয়তো এটি থেকে ডিম হবে, ডিম থেকে বাচ্চা হবে, সব মিলে একটি সুন্দর একটি দৃশ্য এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি আসলে এটা প্রয়োগ করেছে। আমরা এ পর্যায়ে সরকার বাজার এলাকার কিছু সন্তান আমরা অনেকেই চিনে থাকবো, যিনি গনি টাইগার্স এর স্বত্বাধিকারী বা টিম মালিক, ইতিমধ্যে মৌলভীবাজার জেলা সহ সিলেট বিভাগে আসলে সারা জাগিয়েছেন যিনি, সেই গনি ভাই আমরা পেয়ে গেলাম ওনাকে। এই টুর্নামেন্টে আজকের ম্যাচে তিনি পরিচালনার দায়িত্ব পালন করছেন এবং সহকারী ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন আব্দুল মুসাব্বির ভাই। আসলে প্রথমে আমি গনি ভাইয়ের কাছে যাব এই টুর্নামেন্ট নিয়ে, এবং তিনি কিন্তু ওনার এলাকায় কিন্তু আসলে একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন করিমপুর ইয়ং বয়েজ কর্তৃক যেই লিগ, গরুয়া লিগ, সেখানে আমরা ছিলাম। আসলে আজকের এই ম্যাচ নিয়ে কি বলার আছে এবং এই টুর্নামেন্টকে যারা আসলে দায়িত্ব পালন করছে কি বলবেন, এবং বাকি ম্যাচগুলো কেমন প্রত্যাশা রাখছেন এবং এখানে সম্পূর্ণ হওয়ার? আসসালামু আলাইকুম, স্বাধীন বাংলাকে ধন্যবাদ জানাই। আজকের যে স্বাধীন বাংলা করতে আইতো যে আজকের টুর্নামেন্ট যেটা বাদাম পুরস্কৃত হয়েছে, অত্যন্ত সুন্দর টুর্নামেন্ট। আমার যে ভাই টুর্নামেন্ট দেখার মতন, এটা তারা বারবার ওই টুর্নামেন্ট তারা পরিচালিত করে। যারা এই টুর্নামেন্টে জড়িত আছে, যারা ভাই ভাইয়েরা সুন্দরভাবে টুর্নামেন্টটা তারা চালাইয়া যার, আমার ভাই ইবাদি আছেন, আমি জানাই সবাই ধন্যবাদ টুর্নামেন্টটা সাফল্য করে তোলার জন্য। আর আমাদের কাবাডি খেলা আমাদের হলো এটা জাতীয় খেলা। এই কাবাডি খেলাটা আমরা চাই আমাদের গ্রামগঞ্জ হইলে কিছু প্লেয়ার বাইরে আসে, কিছু প্লেয়ার বাইরে আসলে আমাদের মনে করো গ্রাম পর্যায়ে এটা মানুষের এটা এনজয় যে ফুর্তি, ময়মুর বিভাগের আছে তারা কিন্তু কাবাডি খেলা ভালো পাইতো। এর জন্য আমাদের এই এলাকায় ছোট ছোট ভাই কাবাডি খেলা তারা দিছে। আর আমরা চাই প্রত্যন্ত অঞ্চলে কাবাডি খেলা থাকলে মাদক থেকে মানুষ বাঁচবো, হিরোইন থেকে বাঁচবো, বিভিন্ন ধরনের জোয়ার নেশা থেকে মানুষ বাঁচবো, খেলাতে টাইম পাস করতে পারবো। এতে আমার প্রত্যাশা থাকবে আজকে এই যে আয়োজন করেছেন আমার ভাইয়েরা, যে সুন্দর খেলা পরিচালনা করছে তারা, এই বারবার প্রতি বছর ওই জায়গায় নাদমপুরে এই স্বাধীন বাংলা কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্ট আমার ভাই সবসময় আমার ফলো করে বা লিটনে সবসময় খেলার লাগে শ্রম দেয়, কষ্ট করে। আর এই খেলার লাগিয়ে খুবই সবাই দল মত নির্বিশেষে সবাই লিগা সুন্দরভাবে পরিচালিত করে খেলা। এলাকার মানুষ সবাই অত্যন্ত ভালো, দাদামপুর মানুষ অত্যন্ত ভালো, সবাই খেলা দেখার জন্য সব মানুষ আইয়া বই থাকে। কিন্তু মাঠে তো কোনো বিশৃঙ্খলা নাই, সুন্দরভাবে সবাই খেলা উপভোগ করে। ইনশাল্লাহ আমি চাইবো আগামীতে সুন্দরভাবে আরো বড়ভাবে খেলা দেওয়া যায়, আমার নিজের বাইরে সুন্দরভাবে বড় একটা খেলা দেওয়ার জন্য। আর আমরা তো ইনশাল্লাহ কাবাডিতে আমরা জড়িত আছি হিসাবে কাবাডি খেলা যাইমু দেখমু। আর আমার ভাই স্বাধীন বাংলা উপলক্ষে যে আমার ভাই বর্তমানে এইটা ম্যাচ বা ইয়ার লাইভ হররা তার নাম অন্তত কে খালেদ ভাই মতো কে স্বামী ভাইরে ধন্যবাদ জানাই, আর স্বাধীন বাংলার ধন্যবাদ জানাই। এই বলেই আমার কথা শেষ হলো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা গনি ভাইরে আমরা অনুরোধ করবো, কারণ তাই আমরা জেলা টিমের বিজ্ঞ একজন ব্যক্তি, আপনারা জানরা গনি টাইগার সবাই এক নামে চিনে প্রবাসে যারা আছে। আর অনুরোধ থাকবো আমার জেলা টিমে যারা খেলরা তারা গেছে বিনীত ভাবে অনুরোধ, আমরা টিম ম্যানেজারে অনেক অভিযোগ দেন, আপনারা জেলা টিম তো নেই, আপনারা খেলেন মাঠে উপভোগ দেন, মানুষে আনন্দ দেন, কিন্তু আপনারা বাজেটটা একটু কমাইবেন, কারণ আপনারা বাজেটের কারণে প্লেয়াররা আপনারা আনতে টিম ম্যানেজমেন্টরা ভয় করে। কারণ একজন টিম ম্যানেজার খেলোয়াড়ে যদি 5,000 টাকা হয়, 6টা প্লেয়ারে 30,000 টাকা, এটা টুর্নামেন্টে যদি 30,000 টাকা খরচ হয়, তো একজন টিম ম্যানেজারে উৎসাহ কি করবো? কারণ আপনারা জানেন সব দিকে এইটা একটু আপনারা ফলো করবেন, কারণ আমাদের মৌলভীবাজারে যারা জেলা টিমে আছেন আমরা বড় ভাই আইন, আর আপনারা খেলা আমরা উপভোগ করি, খেলা সুন্দর লাগিয়া
সুন্দর লাগে আমরা উপভোগ করি, কিন্তু আপনারা আনন্দ দিবেন। এখন আপনারা যদি মাঠে না আইতে পারেন টিম ম্যানেজারে যে কোনো টিম করতে পারবো, কারণ আপনারা যদি খেলার না আইন তারা খেলা চালিয়ে যাইতে পারবো। কিন্তু আমি আমার কমিটির জন্য আমার খেলার জন্য আপনারা অনুরোধ রইল, আপনারা একটু বাজেট কমাইবেন, আপনারা সুন্দর লাগে আপনারা খেলবেন, মানুষের উপভোগ করবেন। হয়তো এক খেলার বাজেট কম হইলে বাজার খেলার একটা টিম ম্যানেজারে খুশিই আপনারা উপহার দিব, কিন্তু আপনারা যে রকম ব্যবহার করেন আমরা লগে টিম ম্যানেজার যারা সেরা কইছে আর কি, এ কারণে আমি আপনারা করলাম। আর গনি ভাই কাছে অনুরোধ থাকবো, জেলা টিমের এখন অভিজ্ঞতা মিলা যে দিল্লর ভাই বাদে আমরা গনি ভাই এই সকা বাজারের ভিতরে গনি ভাইয়ের অবদান আছে। গনি ভাই টিম আনেন কইতে পারেন এখন টিম ম্যানেজারের কি দায়িত্ব, আর টিম ম্যানেজারের বিষয়ে একটা গনি ভাই কইবা। ঠিক আছে, আমার ভাই লিটনের যে কথাটা কইছে কথা সঠিক সত্যি। এখন আমি বিশেষ করে কইমু বর্তমানে ফেডারেশনে আমার দুলুয়ার ভাই সদস্য পদে আসুন, তিনি ঢাকার লোক যোগাযোগ আছে, মৌলিবাজার যোগাযোগ আছে, যেহেতু সারাইরা ইমতিয়াজ আমার মোটা ভাই। তা আমি বিশেষ ভাবে দুলুয়ার ভাই কইমু আপনি বিশেষ অনুরোধ করি ভাই, আপনি যে জনি আছে মৌলিবাজারে আপনি তাদেরকে বলে আপনার তাদেরকে বলে, যেহেতু টুর্নামেন্টে আমরা যেমনি বাস্তবায়ন করতে পারি, টুর্নামেন্ট যেমনি চালাইতে পারি, অন্তত ভাই আমরা টুর্নামেন্ট চালাইতে গিয়ে যদি প্লেয়ার জেলা টিমের প্লেয়ার আসবে, এরা তো আমরা অন্য অন্য গরিব মানুষের টিম এটা নিচে খেলার উপভোগ করার লাগে, এরা তো আসছে টিম আনতে পারে না ভাই, তা আমরা কি করবো? আমরা কিভাবে জাতীয় খেলাটা টিকে রাখবো? তো জাতীয়টা আস্তে আস্তে মুরের দিকে চলে যাবে। এর লাগে আমি বিশেষ করে দিলোয়ার বাইরে হইমু, আপনি যেভাবে পারেন আমাদের যে জেলার যতটা ছেলেরা আছে ওদেরকে একটু বলে, আপনি যেহেতু টুর্নামেন্টের স্বার্থে মানুষের স্বার্থে একটু ওটা একটু মাইনাস দিয়ে নি খেলাটা সুন্দর উপভোগ করে চালান যায়, আর ফিলান নিয়ে মাঠে নামে। এটা আমি বিশেষ করে আমার দিলোয়ার বাইরে আমি অনুরোধ করবো, আপনার এই জেলার মধ্যে যতটা প্লেয়ার আছে ওগুলার আপনি একটু অবগত করবেন, করে আপনি ওদেরকে বলবেন একটু মানে কেমন স্যাটিসফাই করা যায়। যেহেতু রামপুর আছে খেলা, করিমপুর আছে খেলা, সবাই নিতে চায়, কিন্তু এই যে একটা লিটন একটা যে কথাটা হয়েছে এটা কিন্তু জটিল, কথাটা সঠিক, এই কথাটা ফালাইবা মতো ভাই। আপনি হয়তো মৌলভীবাজার আছেন, আপনি জানতেন না, প্লেয়ার লগে আপনি জানা না, কিন্তু বর্তমানে প্লেয়ারের যে মানে ভূমিকা করেন এটা কিন্তু আসলে যে কোনো মাঝে নিতে পারেন না। আমরা অনেক সময় নিচে কি ঠিক আছে, কিন্তু আমরা না তাই গিয়া কিন্তু হলে আর নিতে পারেন না। যে প্লিজ আপনাকে আমি কইলাম, আপনি যেভাবে ভাই পারেন আপনি একটু মাইনাস করিয়া আমরা খেলাটা যাতে বাস্তব করে চলতে পারি, যাতে কাবাডি খেলা জিতে রাখতে পারি, ওটার স্বার্থে আপনিও যেহেতু কাবাডি খেলার অঙ্গনের একজন, আপনাকে আমরা ফালাইতে পারতাম না, আপনারা লই আমরা হইব। আপনি কাবাডি খেলা কেমনে টিকে রাখা মৌলভীবাজার এটা আপনি চিন্তা ভাবনা করেন, প্লেয়ারকে নিয়ে কিতা করা এটা আপনার দায়িত্ব আমরা দিলাম। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম গনি টাইগার্স এর টিম মালিক গনি ভাইয়ের সাথে। আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক প্রথম থেকে যুক্ত ছিলেন, আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিব। প্রথমেই এমডি সারকান আমাদের সাথে যুক্ত ছিলেন, মৌলভীবাজার জেলা কাবাডি দলের যুক্ত ছিলেন শেখ এমডি জাহির হুসাইন, জাকির হুসাইন যুক্ত ছিলেন, মোহাম্মদ তুজাম্মিল হুসাইন যুক্ত ছিলেন, তাজউদ্দিন এমডি তাজউদ্দিন হোসেন আমাদের সাথে যুক্ত ছিলেন, মৌলভীবাজার জেলা কাবাডি দলের আব্দুল্লাল মুমিন রকেট মুমিন আমাদের সাথে যুক্ত ছিলেন, জেলা কাবাডি দলের শামীম আহমেদ যুক্ত ছিলেন, ফাহিম যুক্ত ছিলেন, এইচকে সাকিব হোসেন আমাদের সাথে যুক্ত ছিলেন, জাকির হোসেন আমাদের সাথে যুক্ত ছিলেন, এমডি সুমন, শিহেল আহমেদ আমাদের সাথে যুক্ত ছিলেন, জীবন আহমেদ আমাদের সাথে যুক্ত ছিলেন, রিয়াজুল খান আমাদের সাথে যুক্ত ছিলেন, তুহিন মিয়া আমাদের সাথে যুক্ত ছিলেন, দেলোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত ছিলেন, রিয়াদ তামিম আমাদের সাথে যুক্ত ছিলেন, এস এম মাহফুজুর রহমান যুক্ত ছিলেন, রিয়াজুল খান যুক্ত ছিলেন। এবং জানতে চেয়েছেন এটি কোথায়, এটি হচ্ছে মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের নাদামপুর বেকামুরা এলাকা। এই খেলার আজকে হচ্ছে গিয়ে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ, এটি আগামীকাল মোকাবেলা করবে এই মাঠের তৃতীয় ম্যাচে ভাই ভাই স্পোর্টিং ক্লাব বনাম, তাদের প্রতিপক্ষ দল হচ্ছে চাচাবাদিজা স্পোর্টিং ক্লাব। আমরা আশা করি এই মাঠে প্রত্যেকটি ম্যাচ শেষে উপভোগ করবেন দর্শক, এবং যারা পারবেন না অবশ্যই আমাদের লাইভে যুক্ত থাকবেন। এবং আজকেরও লাইভে যথারীতি স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের এই সরাসরি সম্প্রচার যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ চৌধুরী, যিনি মৌলভীবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য মরহুম গিয়াসউদ্দিন, ওনার সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ চৌধুরী, ওনার সৌজন্যে কিন্তু আমাদের দর্শকদেরকে প্রত্যেকদিন এই মাঠের প্রতিটি ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছেন। আমরা ওনার প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামীকাল বিকেল 3টায় এই মাঠে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।